হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর ওয়েদারটা কিন্তু আজকে খুব একটা ভালো নেই। তো আজকের ব্লগটা আমি আমার টিফিন খাওয়ার থেকে শুরু করছি। তো আজকে আমি বানিয়েছি ডালিয়া। আমি নিজে পার্সোনালি ডালিয়া খেতে একদম পছন্দ করি না, তবে শোভন ভালোবাসে তো মাঝে সাঝে বানাই। তো আজকে ভাবলাম একটু বানাই শোভনের জন্য। তো শোভনের জন্য বানিয়েছিলাম, ভাবলাম আমিও একটু খেয়ে নিই ওর সাথে। ডালিয়া কিন্তু শরীরের জন্য খুব ভালো, মাঝে মাঝে ডালিয়া খাওয়া বেশ উপকারী আমাদের শরীরের জন্য। কদিন ধরে একদমই ব্লগ ভিডিও বানাতে ইচ্ছা করছে না, আসলে মনটা একদম ভালো নেই। তো আগের কিছু ব্লগেও আপনাদের বলেছি যে আমাদের আর বেশি দিন নেই ইউকেতে, আমরা ইন্ডিয়া চলে যাচ্ছি। তো সেই জন্যই কদিন ধরে ভীষণ আপসেট রয়েছি। আসলে জানেন তো, আমরা যেখানেই থাকি সেই জায়গার কিন্তু মায়াতে পড়ে যাই। আর সত্যি বলতে 3টে বছর কিন্তু আমাদের এখানে কম ছিল না। 3টে বছর প্রত্যেকটা মুহূর্ত আমরা তিনজনে এই বাড়িটার মধ্যে কাটিয়েছি। বিশেষ করে রান্নাঘরে যখন আমি রান্না করেছি, ভিডিও শ্যুট করেছি, আমার তো ব্লগিং বানানো ইউকে থেকেই শুরু। আর কিচেনে আপনাদের অনেক রান্না করে করে দেখিয়েছি আমি। তো সব কিছুর সাথে না ভীষণ জড়িয়ে গেছি। আর জানেন তো, মায়া ভীষণ খারাপ জিনিস। মায়ায় পড়ে গেলে না সেই জায়গা থেকে আপনি একদম সরে যেতে পারবেন না, যে হুট করে সেখান থেকে আপনি চলে গেলেন, সেটা একদমই পারবেন না। যখন আমরা ইন্ডিয়া থেকে ইউকেতে আসছিলাম তখন আমি ভীষণ কেঁদেছিলাম, কারণ নিজেদের লোকদের কাছ থেকে দূরে সরে যাওয়া মানে বুঝতেই পারছেন কতটা দুঃখের হতে পারে। তো প্রচণ্ড কান্না পাচ্ছিল, বিশেষ করে আমার সাজানো সংসার, আমার ফ্ল্যাট ছেড়ে আমাকে এখানে আসতে হয়েছে। তো তখন ভাবতাম কেন আমরা যাচ্ছি, এখানে থাকলেই ভালো, বাট শোভনের কাজের সূত্রে আমাদের এখানে আসতে হয়েছে। কিন্তু এখন এখানে থাকতে থাকতে এমন হয়ে গেছে না, এখানের পরিবেশ, এখানের মানুষজন, এই বাড়িটা, প্রত্যেকটা জায়গা আমার কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে। তো এই জায়গাগুলোকে ছেড়ে যাওয়াটা অনেকটাই কঠিন, কিন্তু কিছু করার নেই, আমাদের এখন ইন্ডিয়া ফিরতে হবে। আমরা তো এখানে পার্মানেন্ট আসিনি যে সারাটা জীবন এখানে থেকে যাব, আর ইন্ডিয়াতে আমাদের সব কিছু রয়েছে, তো তাদের কাছে তো ফিরতে হবে। তো যাই হোক, মন খারাপ করে বসে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে সংসারে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো চলুন কিচেনে রান্নাটা শুরু করা যাক। তো এই দেখুন, হাফ কুমড়ো পড়ে আছে, আর এই কুমড়োটা জানেন তো কত দিন চলে। আর এখানে আছে ব্রোকলি, ব্রোকলিটা দেখুন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এতটা গরম পড়েছে না, এখানে কিছু রাখা যাচ্ছে না। বেগুন, আর এই যে গাজর প্রচুর এনেছে শোভন এই সপ্তাহে, আর আছে গাটি কচু। তো কিছু একটা ভাজা করব, তো ভাবছি কি করা যায়। অনেক দিন ধরেই শোভন বলছিল উচ্ছের তরকারি করো, কারণ এখানে এখন তো একটু গরম পড়ে গেছে, তার জন্য উচ্ছে খাওয়া কিন্তু বেশ ভালো। আমাদের সপ্তাহে 3 দিন করে উচ্ছে খাওয়া হচ্ছে। তো আজকে বেগুন, আলু আর উচ্ছের একটা তরকারি বানাচ্ছি। আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি আর করে নিচ্ছি হচ্ছে ডিম সেদ্ধ, কারণ ছেলে ব্রেকফাস্ট করবে ভাত আর ডিম সেদ্ধ। আর আমার ছেলেকে দেখবেন, এই দেখুন ঘুম থেকে উঠেই তো মা মা করতে করতে কিচেনে চলে আসে, সে কিছুতেই ওর বাবার কাছে যাবে না। ওকে ব্রাশটা দিয়ে দিই আর বাদ বাকি কিছু রান্নাও করে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আপনাদের আগের ব্লগটাতে বলেছিলাম যে প্রচুর পরিমাণে ইলিশ মাছ আনা হয়েছে, তো আজকে শুধু ভাজাই করব। মাম্মাকে এখনো আমি ইলিশ মাছ দেওয়া শুরু করিনি, কারণ প্রচুর কাটা থাকে, তো মাম্মার জন্য এই চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি। ওয়াশিং মেশিনে কত জামা কাপড় কাচা হয়েছে, আজকে সকাল সকাল উঠে কিন্তু জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম। এখন সপ্তাহে আমাদের 3 দিন করে জামা কাপড় কাচতে হচ্ছে। সত্যি কথা, এত খাটাখাটনি পড়ছে না, আমার আর কিছুই ভালো লাগছে না। কবে ইন্ডিয়া যাবো, একটু রেস্ট পাবো, সেটাই আমি ভাবছি। তো রান্নাবান্না করে জামা কাপড়গুলো সব মেলে তারপরে তো সপ্তাহে যে কেনাকাটি করতে বেরোই, সেই কেনাকাটিটা করতে বেরোবো। দেখুন একটা একটা করে ট্রলি আমরা গোছাতে শুরু করে দিয়েছি, একটা একটা করে আমরা গুছিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো পড়ে যাবে, কারণ ঘরও আমাদের পরিষ্কার করে যেতে হবে। তো চলো নিচে গিয়ে একটু ঘুরে আসি। তো এই জায়গাটা তো আমার ভীষণ প্রিয়, যখন মন খারাপ হয় এখানে এসে দাঁড়িয়ে থাকি, বাইরের লোকজন যায় তাদেরকে দেখি, গাড়ি ঘোড়া যায় দেখি। আর এখানে তো লোকজন বলতে কেউই তেমন হাঁটাচলা করে না, মানে গোনাগুনতি লোকজন। আপনারা সারাদিনে কত লোক যায় সেটা কিন্তু গুনতে পারবেন এখানে। আজকে যেহেতু মনটা খারাপ লাগছে, ভাবলাম এখানে এসে একটু দাঁড়াই। তো শোভনার ছেলে বাড়িতে নেই, শোভন ছেলেকে নিয়ে একটু পার্কে গেছে। আমি বললাম 1-1.5 ঘন্টা তোমরা থাকো পার্কে, আমি ততক্ষণ ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিই, কারণ বাড়িতে ওরা থাকলে একদম ঠিকমতো কাজ করতে দেয় না। আর আজকে আমরা কিনতে যাব হচ্ছে ট্রলি,
ট্রলি। আমরা আমাদের সাথে যে ট্রলিগুলো এনেছিলাম ওই ট্রলিগুলো কম পড়ে যাবে, কারণ জিনিস প্রচুর কেনা হয়ে গেছে আর ইন্ডিয়া গেলে তো অনেক কিছু গিফটসও নিয়ে যেতে হচ্ছে। তো তার জন্য একটা ট্রলি আমাদের এক্সট্রা কিনতে হবে, তো সেটাই কিনতে যাব। আর কোন ট্রলিটা কিনছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব, আর এখানে ট্রলির দাম কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন, অনেকক্ষণ তো এখানে দাঁড়ালাম, এবারে যাই উপরে গিয়ে সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নিই। আমার যদি ঘর বারান্দা আপনারা দেখেন, আপনাদের দেখে কান্না পাবে। কি যে বাজে অবস্থা হয়ে আছে ঘরের, সে আর কি বলবো। আর এই দিকটা ছড়িয়ে আছে, যা হয় আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে যা হয় সবকিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিছু করার নেই, কটা দিন এটাকে সহ্য করে নিতে হবে আমাদের। তো জানেন তো, এই জায়গাগুলোতে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের। ইন্ডিয়াতে তো গেলে সেই পুরনো জিনিসগুলোকে আবার ফিরে পাবো, কিন্তু ইউকে থেকে চলে গেলে এই জিনিসগুলোকে কিন্তু আর কোনোদিনও ফিরে পাবো না। আবারও যদি কোনোদিন ইউকেতে আসি তাহলে তো এই জিনিসগুলোকে আর পাবো না, কারণ এখানে হয়তো তখন অন্য কেউ থাকবে। আপনাদের সাথে আমার খুশির মুহূর্তগুলো তো সমস্ত কিছুই শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে আমার দুঃখের মুহূর্তগুলোও আপনাদের সাথে শেয়ার করে নিই। সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন, যেমন সুখ আসবে তার সাথে কিন্তু দুঃখও আসবে, তো সব কিছুই কিন্তু আমাদের সবসময় মেনে নিতে হয়। এখন আমি এসে গেছি কিচেনে, আর এই যে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথাগুলোয় আমি নুন হলুদ মাখাতে একদমই ভুলে গেছিলাম, মানে মাথা এখন ঠিকমতো কাজই করছে না আমার, তো আমি ওই কড়াইতেই নুন হলুদটা দিয়ে দিলাম। এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু সর্ষের তেল দিয়েই করব, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে বাঁধাকপি কিন্তু সবসময় সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতা। আলুগুলোকে আমি কিন্তু তার সাথে ভেজে দিলাম পরিমাণ মতো নুন। আলুটা এখন ভাজা ভাজা হতে থাকুক, ততক্ষণ চলুন আপনাদের সাথে একটু গল্প করি। জীবনটা আমাদের বড়ই অদ্ভুত, তাই না বলুন? পুরনো সমস্ত কিছু ফিরে পাওয়ার একটা আনন্দ রয়েছে, তার সাথে রয়েছে এই আজকের জিনিসগুলোকে ফেলে যাওয়ার অনেকটা দুঃখটা হয়তো তারাই বুঝতে পারবেন যারা এক স্থান থেকে আরেক স্থানে চাকরি সূত্রে ঘুরে বেড়ায়। আসলে জানেন তো, ছেলেদের থেকে মেয়েদের দুঃখটা একটু বেশি হয়, কারণ সংসারের প্রতিটা জিনিসের সাথে একদম গভীরভাবে জড়িয়ে পড়ে একজন গৃহবধূ। তো যাই হোক, আলুটা ভেজে নেওয়ার পরে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো নুন চিনি সমস্ত কিছু অ্যাড করে নিয়ে 3 রকমের মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম, হতে দিয়েছিলাম ঢেকে প্রায় 20 মিনিট মতন। প্রথম এসেছিলাম ইউকেতে যখন, তখন আমি শাক ভাজতে গিয়ে এমন ফোড়ন দিয়েছি যে প্রচন্ড ধোয়া উঠেছিল, আর তার সাথে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে দিয়েছিল। এই দিক থেকে একটা অ্যালার্মের আওয়াজ আসছে, আমার ভীষণ ভয় লেগে গেছিল। ভাগ্যিস শোভন তখনও পর্যন্ত অফিসে যায়নি, মানে আমি সকালেই রান্নাটা করছিলাম। তো শোভন এসে বললো তাড়াতাড়ি সব জানলা খুলে দাও, ধোয়াটা বার করো, আস্তে আস্তে ফায়ার অ্যালার্মটা বাজা বন্ধ হয়ে যাবে। তো আজকে সকালে রান্না করার সময়ও সেই একই ঘটনা ঘটেছে। যাই হোক, আমার বাঁধাকপিটা কিন্তু রান্না হয়ে গেছে। নামানোর সময় আমি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা আর ভাজা মশলা। এখন তাড়াতাড়ি করে আমাদের খাবারটা সার্ভ করে নিচ্ছি, কারণ খেয়েই বেরিয়ে পড়বো আমরা কেনাকাটি করার জন্য। তো কেনাকাটি যা বাকি রয়েছে সমস্ত কিছু কিনতে বেরিয়েছি, কারণ আর 2 সপ্তাহ হাতে বাকি। আর এখন যদি কেনাকাটিটা কমপ্লিট না করি তাহলে লাগেজটা কিন্তু গোছানো যাবে না, কারণ শেষে একদম যেটা আমাদের ঘরের ডেইলি ইউজ সেগুলোই ঢোকাতে পারবো, বাদবাকি সমস্ত কিছু কিন্তু আগেই আমাদের প্যাকিং করে নিতে হবে। তো চলুন কুচকাচ যা আছে কিনি, আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন কিন্তু একদম অন্য ধরনের ফুল ফুটে রয়েছে, আর এই ফুল গাছটা দেখতে এতটাই সুন্দর, ভীষণ সুন্দর রঙের হয় আর থোকা থোকা হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখন কিন্তু বেশ ভালো মেঘলা করেছে, তবে ইউকের ওয়েদারের কিন্তু একদমই ঠিক নেই, এই রোদ তো এই বৃষ্টি। সব থেকে জানেন তো, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে আমি খুব মিস করব। আর আপনারা তো জানেন, আমার যখনই মন খারাপ করে তখনই আমি চলে আসি এই প্রকৃতির মাঝে। হ্যাঁ, ইন্ডিয়াতেও আছে প্রকৃতির সৌন্দর্য, কিন্তু সেই প্রকৃতির সৌন্দর্যকে পেতে হলে আমাদের যেতে হয় অনেক দূরে। ঘর থেকে বেরিয়েই এত সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না। জানেন তো, এখন আরো বেশি বেশি করে এই প্রকৃতির সাথে সময় কাটাচ্ছি আমি। তো আজ যেহেতু রবিবার, টাউন সেন্টারে কিন্তু ছোট ছোট দোকানও বসে থাকে। শুধু যে বড় বড় মলগুলোতেই জিনিস বিক্রি হয় তা কিন্তু নয়, এখানেও কিন্তু ছোট ছোট দোকানে জিনিসপত্র পেয়ে যাবে। আর যেতে যেতে দেখলাম একজন কিন্তু ভীষণ সুন্দর গাছ বিক্রি করছেন। এই দেখুন, এখানে কেমন অস্থায়ী দোকান বসিয়েছেন। এগুলো কিন্তু শুধু শনিবার আর রোববারই বসে থাকে, সোম থেকে শুক্র কিন্তু এগুলো থাকে। সকাল দিয়ে মেঘলা হয়েছিল ঠিকই, কিন্তু এখন ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে। তো আমরা এখন এসেছি বয়েজে, কিছু কসমেটিক্স নেবো, জুয়েলারি নেবো। এখানে কেনাকাটি করতে কিন্তু ভীষণ সুবিধা, ফাঁকা ফাঁকায় সব কিছু ভালোভাবে দেখে কেনা যায়। সকাল থেকে আজকে মনটা খারাপ লাগছিল, তবে এখানে
সাজাগোজা জিনিস দেখে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল। তো যাই হোক, কেনাকাটি হয়ে গেছে বয়স থেকে। এইবারে আমরা যাব আরেকটা শপে। এতদিনের টানা গরমে আজ একটু স্বস্তি পাওয়া যাচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে আর মেঘলা করে আছে, বেশ আরাম লাগছে। যাই বলুন, অতিরিক্ত গরম কিন্তু কোনো জায়গাতেই ভালো লাগে না। প্রথম ভাবতাম যে এত ফাঁকা জায়গা, এত লোক কম, কোথায় এসে পড়েছি। তবে এখন মনে হয় এই ফাঁকা জায়গা অনেকটা বেশি সুন্দর। তো এক্সট্রা একটা ট্রলি আমাদের কিনতে হবে, তো সেটাই নিতে যাচ্ছি। চলুন, কেমন প্রাইস এখানে ট্রলির আপনাদের সাথে শেয়ার করে নিই। The same like a small, halka small and halka big. তো বিভিন্ন দামের মধ্যেই কিন্তু ট্রলি রয়েছে। সব থেকে ছোট ট্রলিটার দাম হচ্ছে ওই 3,000 থেকে 3,500 টাকা পড়বে ইন্ডিয়ান মানিতে। আর বড় ট্রলিগুলো কিন্তু 6 থেকে 7,000 টাকার মধ্যে রয়েছে। তো শোভনার ছেলে এখন ব্যস্ত হচ্ছে ট্রলি কেনার জন্য, আর আমি একটু করছিলাম উইন্ডো শপিং, যেটা মেয়েরা সবসময় করেই থাকে। এখানে দেখুন, মাম্মা বলছে আমাকেও একটা ট্রলি কিনে দেওয়া। বাচ্চাদের কিন্তু কোনো আবদারের শেষ নেই। মাম্মা দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন হাওয়া খাচ্ছে। ফ্যান আছে। হ্যাঁ, তো এখন যেহেতু অনেকটাই গরম চলছে এখানে, তাই ভাবলাম মাম্মার জন্য হাফ হাতার কিছু গেঞ্জি কিনে নিয়ে যাই আজকে। তো আজকে জিনিস কিনতে কিনতে পায়ের অবস্থা খারাপ। একবার এই দোকানে যাচ্ছি, একবার ওই দোকানে যাচ্ছি। শপিং মল মোটামুটি ঘোরা হয়ে গেল। তো আমি একটু বসে রেস্ট করছি। শোভনকে বললাম যে তুমি এবার ছেলেকে নিয়ে নিয়ে ঘোরো, আমার আর পায়ে জোর নেই। আর শোভনের তো একটা জিনিস কিনতে অনেক সময় লাগে, অনেক কিছু দেখে দেখে ও জিনিস কেনে। তো ট্রলিটা এখন আমাদের কেনা হয়নি, ট্রলিটা দেখতে গেছে আরেকটা শপে। তো একবার দেখে আসুক, না হলে যেই ট্রলিগুলো দেখছিলাম তার মধ্যে দিয়েই একটা নিয়ে নেব। তো আমাদের ট্রলি অবশেষে কেনা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে, আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তো দেখি বাড়িতে গিয়ে কি বাড়ি ফিরেই কিছু একটা খেয়ে নেবো তাড়াতাড়ি করে আমরা। তো ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।